প্রিয় দর্শক, আপনারা তো অনেক ধরনের ব্যবসার কথা শুনেছেন, কিন্তু এমন কোনো ব্যবসার কথা কি শুনেছেন যে ব্যবসা শুরু করতে মূলধন লাগে না? যদি না শুনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ দর্শক, বলছিলাম মূলধনবিহীন ব্যবসার কথা। সেই ব্যবসার নাম ধর্ম ব্যবসা। যারা জানেন না ধর্ম ব্যবসা কি, তাদের জন্য সংক্ষেপে ধর্ম ব্যবসার বিবরণ দিচ্ছি। মহান আল্লাহ তাআলা মানুষকে ন্যায়, শান্তি ও প্রগতির মধ্যে বসবাস করার জন্য যে দিন বা ধর্ম মানব জীবনে পাঠিয়েছেন, সেই ধর্মকে ব্যবহার করে যখন ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ হাসিল করা হয়, সেটাকেই বলা হয় ধর্ম ব্যবসা। আর যারা এই কাজে নিয়োজিত থাকেন তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এক পারা কোরআন শরীফকে মহব্বত করে দিবেন। কোরআনের প্রথম নাম্বার পারার নামে 1000 টাকা। এই যে পুকুরেতে রুই কাতলা ভেসে উঠেছে, টাকা দাও টাকা, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, এই টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। আপনি এই ব্যবসা থেকে অতি অল্প সময়ের মধ্যেই কোনো ইনভেস্ট করা ছাড়াই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করার সুযোগ পাবেন। আমরা জানি যে কোনো ব্যবসায়ী কিছু গুণাগুণ থাকতে হয়, ঠিক তেমনি এই ধর্ম ব্যবসা করতে হলেও আপনার কিছু গুণাগুণ অর্জন করতে হবে। যেমন আপনার মুখে লম্বা দাড়ি রাখতে হবে, মাথায় টুপি এবং আরবীয় পোশাক পরিধান করতে হবে, এবং আপনার পড়াশোনা অবশ্যই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। তাহলে আপনি পেয়ে যাবেন এই ধর্ম ব্যবসা করার এক সুবর্ণ সুযোগ। এই ব্যবসা করার মাধ্যমে আপনি বিভিন্নভাবে উপার্জন করার সুযোগ পাবেন। যেমন মানুষকে নামাজ পড়িয়ে টাকা উপার্জন করতে পারবেন, মুর্দা দাফন করিয়ে ওয়াজ মাহফিল করে 20 লক্ষ টাকা জোরে বলেন মারহাবা। বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করেও আপনি টাকা উপার্জন করতে পারবেন। তাছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা নির্মাণ বা এর উন্নয়নের নাম করেও টাকা উপার্জন করতে পারবেন। আপনি যদি এই ব্যবসায় নিজেকে আত্মনিয়োগ করেন তাহলে নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। যেমন মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও আপনার প্রধান হাতিয়ার হিসেবে পাবেন মানুষের ধর্মানুভূতি। আর এদেশের অধিকাংশ মানুষই ধর্মান্ধ, তাই তাদের ধর্মানুভূতিকে খুব সহজে কাজে লাগিয়ে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটাতে পারবেন। আমাদের যা কিছু আছে দাঁড়িয়ে চাপিয়ে করতে হবে। তাকে জবাই করা ইসলামের টাটকা বিধান, তাকে হত্যা করে। যে কোনো সময় গুজব রটিয়ে দিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে পারবেন। যার সাথে আপনার মতের, আপনার চিন্তা ভাবনার মিল না হবে, তাকে আপনি কাফের, মুরতাদ, ইহুদিদের দালাল ফতোয়া দিতে পারবেন। এই মিজানুর রহমান আজহারির কি ঈমান আছে? সে কি হয়েছে? কাফের। তুমি হাফিজুর, তুমি কুত্তার জাত, তুমি বেয়াদব, তুমি নাস্তিক, তোমার মুখে আমি জুতা মারি। তুই একটা চূড়ান্ত লুচ্চা, তোর জুতা দিয়ে বাইরে এলেও তো এর শোধ হবে না। এক হুজুর আমারে কাফের বলেছে। মিজানুর রহমান আজারি, তারেক মনোয়ার, আমির হামজা, আব্দুর রহমান মাদানি, আল আমিন, এরপরে আবুল কালাম আজাদ বাশার, জহিরুল ইসলাম জাবিরি, এই সমস্ত মুরতাদের ওয়াজ শোনা যাবে। তাছাড়াও কিছু অন্ধ ভক্ত পাবেন যারা কোনো বিচার বিবেচনা ছাড়াই আপনার কথাকে বিশ্বাস করে নেবে। এতক্ষণ বললাম এই ব্যবসার সুযোগ সুবিধাগুলো, এবার দেখা যাক এই ধর্ম ব্যবসার অসুবিধাগুলো কি। যারা আমাদেরকে ইসলাম দিয়ে গেছেন, নবী রাসূলগণ বা তার সাহাবীগণ এই ধরনের ধর্মের কাজ করে কোনো বিনিময় নিতেন না। এছাড়াও মহান আল্লাহ তাআলা এই ধরনের কাজকে সরাসরি হারাম করে দিয়েছেন। বস্তুত যারা আল্লাহ কিতাবে যা অবতীর্ণ করেছে তা গোপন করে এবং এর বিনিময়ে পার্থিব তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢোকায় না। এবং আল্লাহ হাসরের দিন তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের পরিবর্তে পথভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নিয়েছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল।